মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। মারহাবা কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান মাশাআল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান মাশাআল্লাহ। দন্দন মুবারক শহীদ করল, দন্দন মুবারক শহীদ করল কাফেরদের বাংলা আন ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আন 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 আন। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান মাশাআল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান মাশাআল্লাহ। তোমার দয়া দিয়া করবা মোদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। মারহাবা আই আন আওয়াজ করে আন আন আন। তুমরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জওয়ান পাগল মন মাশাআল্লাহ। আই আই একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। আন 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 জোরে और देखने तार बहनो लागे कई देख बार ज़ालवा, और देखने तार बहनो लागे कई देख बार ज़ालवा। अमर दोया तेरे पहले गो गुलाई देतम माला माशाअल्लाह। জালাই জালাই জয়লা পয়রা অন্তর করলাম কইলা, হাই রে জালাই জালাই জয়লা পয়রা অন্তর করলাম কইলা হুয়া। ওরে এই জালালে প্রেম করিয়া ওইসে ভীষণ জালা হুয়া। ওরে এই তাহিনী প্রেম করিয়া ওইসে ভীষণ জালা হুয়া। আমার দয়া গলে রে পাইলে গো গোলাই দিতাম মালা মাশাআল্লাহ। আন 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 أن 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 أن
জাইলাই জাইলাই জাইলা পয়রা অন্তর করলাম কইলা আর মুর্শিদ প্রেমে পাগল হইয়া হইছে রে দেওয়ানা আমার দয়া রে রে পাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ আল আল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরেকটু জবান খুলে বলেন খুশি না বেজার? এটা এমন একটা মাস, কেউ বেজার হইব কেউ খুশি হইব। কথা কম আরো জোরে। এমন একটা মাস, কেউ খুশি হইব কেউ বেজার হইব, কেউ হাসবো কেউ কাঁদবো, কেউ হাসবো কেউ কাঁদবো, কেউ আবার ফেসার মতন করে কইরা গরের সিফার মধ্যে বইয়া থাকবো। কেরে রাস্তার মধ্যে বার হইলে মিলাদুন্নবীর জুলুস যাব, জুলুস গেলে অন্তরে আগুন লাগবো, আগুন লাগলে পানি ডালতে হইব, পানি কেডা ডালবো? কথা কান জোরে বলেন ঠিক না আমি ঠিক? কষ্ট পেয়েছেন? আজকে তো সারাদিন গেল জুলুসে, ঈদে মিলাদুন্নবীর জুলুস হয়েছে। কথা কান ঠিক না আমি ঠিক? জুলুস করলাম, জুলুস করার পরে বাদ আসর মাহফিল করলাম। আপনাদের সরলক্ষীপুর আছেন? সরলক্ষীপুর আসর থেকে মাগরিব, এদিকটা সারাদিন তো জুলুস করলাম। জুলুসে কি তার মুখটা কি আর বইয়া তাহে? কথা কান জুলুস করলাম আসরের পরে মাগরিব পর্যন্ত মাহফিল করলাম সরলক্ষীপুর। ওইখান থেকে ডাইরেক্ট গেলাম নরসিংদী পেশোয়ারি। ওই পেশোয়ারি দরবার শরীফ আছে না? পেশোয়ারি দরবার শরীফের হ্যাঁ পাশেই একটা মাহফিলে, ওইখানে মানে আলোচনা করার পরে আমার এরা আধা ঘন্টা বসায় হয়ে রাখছে। আলোচনা করার পরে এরা আমার আধা ঘন্টা বসায় হয়ে রাখছে। মানে তো আমি ভাইদের কাছে আমি বলছি যে ভাই বেশি লেট হইতো না, সময় অল্প দিল, এখানে আলোচনা বেশি করি নাই, এই জন্য একটু লেট হয়েছে। কষ্ট পেয়েছেন আপনারা? যা তাহে কপালে কত হইব সকালে, যতক্ষণই সময় পাই ইনশাআল্লাহ আলোচনা করবো যা করে আল্লাহ। জোরে বলেন আল্লাহ আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না বলেন? আর একটু জবান খুলে বলেন চাই কি চাই না? নবীকে ভালোবাসবেন বাবা পর হয়ে যাবে, নবীকে ভালোবাসবেন মা পর হয়ে যাবে, নবীকে ভালোবাসবেন ভাই পর হয়ে যাবে, নবীকে ভালোবাসবেন বন্ধু পর হয়ে যাবে, নবীকে ভালোবাসবেন বোন পর হয়ে যাবে, নবীকে ভালোবাসবেন সমাজ পর হয়ে যাবে, নবীকে ভালোবাসবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পর হয়ে যাবে। খোদা কি কসম করে বললে যে নবী নবী কইরা যদি কবর দেশে যাইতে পারে, আমার নবী বলবে উম্মত আমি তো তোর জন্য অপেক্ষায় আছি, আয় উম্মত আমি তোরে নিয়ে আমি জান্নাতে যাব। আরেকটু জবান খোলা বলেন সুবহানাল্লাহ। প্রেম কি জানেন? প্রেম কি? যে প্রেম দ্বারা রাসূল পাইতে সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত দিয়া নবী পাইব অসম্ভব। যাদের মধ্যে সুন্নতের কমতি নাই এরা নবী পাইতো না। যাদের অন্তরে নবী প্রেমের অভাব নাই এরাই নবী পাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা বলি নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি বলেন, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে
পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো আরে বিলাই বাকাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরুদ এ নবী গো আমরা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ নবী প্রেমের দরকার আছে না নাই আর একটু জবান খুলে বলেন না আছে না নাই নবীর প্রেম কেমন থাকতে হবে জানেননি যেরকম ভাবে নবীর সঙ্গে প্রেম করেছেন হযরতে সিদ্দিকে আকবর ওই রকম প্রেম নবীর সঙ্গে করতে হবে যেই রকম প্রেম করেছেন শেরে খোদা মাওলা আলী ওই রকম প্রেম করতে হবে যেই রকম প্রেম করেছেন নবীর সাহাবী হযরতে কালো হাবশী বেলাল যেই কালো হাবশী বেলালে আজান আমার আল্লাহ এত পছন্দ করতো আমার একমাত্র দয়াল নবীর ওসিলা কার ওসিলা নবীর ওসিলায় অথচ হযরতে বেলাল সিনের শির উচ্চারণ করতে পারতো না কইতো হ্যাঁ 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 শির উচ্চারণ করতে পারতো না এরপরও দেখেন আমার আল্লাহর কাছে তার আজান বড় পছন্দ নেই জোরে বলেন না সুবহানাল্লাহ মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস কি মাস এই মাসের মধ্যে এমন একজন নবী আগমন করছে আল্লাহ ওই নবীরে ডাক দিয়া কয় যে নবী এই মাসে আগমন করছে আল্লাহ ওই নবীরে ডাক দিয়া কয় ও আমার হাবিব ও আমার বন্ধু আপনাকে যদি সৃজন না করতাম আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না আমি আল্লাহ যে একজন আছি আমি আল্লাহই প্রকাশিত হইতাম না জোরে বলেন না সুবহানাল্লাহ ওই নবী এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে সোমবার সুবে সাদেকের সময় নবী এই দরাদামে রহমত হিসেবে আগমন হয়েছে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা জুলুস করলাম এই জুলুস করার কথা আনন্দের কথা কে বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হাবিব আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ পাই যদি কোনো রহমত পাই তারা যেন আনন্দ করে জোরে বলেন না সুবহানাল্লাহ একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন যেই মাত্র আমি আপনাদের সামনে এই আয়াত কানা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ কয় হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ আর রহমত পায় তারা যেন আনন্দ উল্লাস করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল দ্বারা দুইটা জিনিস বোঝানো হয়েছে কয়টা জোরে বলেন একটা হলো কোরআন সুবহানাল্লাহ আর একটা হলো ইসলাম এই কোরআন আমাদের সংবিধান পেয়ে আমরা খুশি না বেজার ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে আমি আপনি খুশি না বেজার বন্ধুরে আমার ও আমার আজকের এই এলাকার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা
বেশি সময় নষ্ট করব না। আল্লাহ যেহেতু বলেছেন তোমরা রহমত এবং অনুগ্রহ পাইলে তোমরা আনন্দ করো। অনুগ্রহ পাইলাম দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। আর রহমত কে জানেননি? আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার বন্ধু নবীকে তোমাদের জন্য পাঠাইলাম রহমত হিসাবে। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা মাঝে মধ্যে বলে থাকি রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। জোরে বলেন রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। হাওয়া বলে হালিমা কিশোর আলো দেখা যায়, হাওয়া বলে হালিমা কিশোর আলো দেখা যায়। খুদার কসম নবীর নূরের আলো দেখা যায়। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। বলেন এসেছে গো এসেছে নূর রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে। খারাপ লাগে? খারাপ লাগে? যুবক ভাইরা খারাপ লাগে? আমরা নবীর সামনে গজল গাইলে ভালো লাগে না? জোরে বলেন ভালো লাগে না? আমরা গান শুনতাম না, শুনলাম নবীর শান। আমরা গান গাইতাম না, গামু নবীর শান। গাইলেও সব, শুনলেও সব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার সাথে ঠুট মিলায় করেন, যদিও না পারেন এরপরে অভিনয় করেন, খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। জালালি কয় শোনো গো শোনো বিশ্ববাসী গো, জালালি কয় শোনো গো শোনো বিশ্ববাসী গো। খুদার কসম নবী নূর এই আকীদার রাখো গো। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে গো এসেছে নূর নবী। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সবাই আল্লাহু আকবার। চলে গেলাম, বেশি সময় নষ্ট করব না। রাত্র প্রায় 12টা চলে গেল। রাত্র যত গভীর হবে আল্লাহর সাথে বান্দার একটা প্রেমের কালেকশন তত গভীর হবে। যারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি রয়েছে, ওই আল্লাহর ওলি কেমনে হয়েছে জানেননি? রাত্র যখন গভীর হয়ে যাইত দুনিয়ার মানুষদেরকে
আল্লাহর ওলিরা ফাঁকি দিয়া, স্ত্রী সন্তানদেরকে ফাঁকি দিয়া তারা গভীর রজনীতে আল্লাহর সঙ্গে একটা কালেকশন লাগায়া দিত। এই জন্য আল্লাহরে খুব রাজি কইরা রাইছে। আল্লাহরে খুশি করার কারণে আমার আল্লাহ ওনাদেরকে মকবুল বান্দা হিসাবে কবুল করেছে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে জিকিরের দরকার আছে না নাই? দরুদের দরকার আছে না নাই? মিলাদ কিয়ামের দরকার আছে না নাই? আমি মিলাদ করবো, আমার ঠেঙ্গ ব্যথা নাই, কোমরে ব্যথা নাই, আমি আমার নবীর প্রেমে আমি দাঁড়ামু, কারণ আমার কোমরে ব্যথা নাই। যদি কারো কোমরে সমস্যা থাকে বসে থাকেন, আপনার আমরা জোরাবুদ্ধ করবো না, জোরও করবো না যে দাঁড়াইতেই হবে, আমরা এমনটা বলি না। আমাদের কোমরের শক্তি আছে, আমাদের কোমরের জোর আছে, এই কারণে আমরা ইয়া নবী কইয়া দাঁড়াইয়া যাই। যারা দাঁড়া না বুঝতে পারে কোমর কি বেদনা, বেদনা হয়, এটা একটা কি আর বেদনা হয়ে যেতে না বাইদার আছে বাসি দিয়া যখন লক্কার সোসাইটি সিঙ্গা দিয়া যদি এই বেদনার রক্ত যদি ফালা, এরপরও আমার বাইসা বেড়া কোমর বাড়াইতে না। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি কারো কষ্ট দিছি? আমি কারো বিরুদ্ধে বলি নাই, আমি একটাই বুঝাতে চাইতেছি আমরা নবী চাই। কথা বলেন ঠিক না বেঠে? এবার আসেন মূল আলোচনার মধ্যে চলে যাব। খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কথাগুলো বলে দিচ্ছি। মা আমেনা, আমি আর ওই জায়গা থেকে টানলাম না। মা আমেনা একদিন একের পর এক যখন সংবাদ পাইতেছে ওনার গর্ভের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক আগমন করছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একের পর এক যখন টের পাইতেছে, একের পর এক যখন খবর পাইতেছে, মা আমেনা ডাক দিয়া বলতেছি, আমি আমার স্বামীর ঘরের মধ্যে ঢুকলাম। আমি আমার স্বামীর ঘরের মধ্যে ঢোকার পরে দেখতেছি আমার স্বামীর ঘরটা অন্ধকারে ছিল। আমি যেই মাত্র ঢুকলাম, আমি ঘরের মধ্যে ঢুকা দেখতেছি কোথা থেকে যেন একটা নূরের আলো আইসা আমার চোখের মধ্যে পড়েছে। মায় আমার ডাক দেয়া বলে, ও জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা রে, আমি লক্ষ্য করে দেখলাম আমার এই স্বামীর কপাল মুবারক থেকে গো এই নূরের আলোটা এসেছে। আপনারা আওয়াজ করে বলেন, স্বামীর সামনে যখন স্ত্রী সাজুগুজু করে, স্বামীর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? স্ত্রীর সামনে যখন স্বামী যখন সাজগোজ করে, স্ত্রীর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? যেই মাত্র মা আমেনা ডাক দিয়া বলতেছে, আমি যেই মাত্র আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে নূরটা চমকাইতে দেখলাম গো, আমি আর নিজের সামলাইতে পারি না। আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে জড়ায়া দইরা ওই কপাল মুবারকের মধ্যে নূরের জায়গাটার মধ্যে মা আমেনা একটা চুমা দিয়া দিলেন। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মা আমেনা বলেন, আমি যেই মাত্র চুমা দিলাম রে বাবারা, চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি ওই নূর মুবারক খানা উদাও হয়ে গেছে। মা আমেনা নূর মুবারক দেখছে কোন কপালে, কোথায়? কথাটা খেয়াল করবেন। মা আমেনা কয় আমি নূর দেখছি কপালে। কি দেখছে? যেই মাত্র মা আমেনা নবীজির পিতা আব্দুল্লাহর কপাল মুবারকে যখন নূর
চমকাইতে দেখলেন। মা আমেনা বলেন, আমি আর সহ্য করতে পারি নাই, আমার স্বামীকে জড়ায় ধইরা আমি ওই কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিয়ে দিলাম। চুমা দেওয়ার পরে দেখতেছি নূরটা যেন কোথায় উধাও হয়ে গেল। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মা আমেনা ডাক দিয়া বলেন, আমি যেই মাত্র আমার স্বামীকে চুমা দিয়ে আমি যেই মাত্র রাত্রে আমি শুইতে গেলাম, ঘুমের ঘরে দেখতেছি আমার ঘরের এই যে তলাটা ছিদ্র হইয়া একজন একজন করে আসতেছে। আমি ডাক দিয়া বললাম, ও আপনি কে গো? এত রাতে আমার ঘরের মধ্যে আপনি কেন এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আমি এমনিতে আসি না, ও মা আমেনা, আমি আপনার রূপ দেখার জন্য আসি নাই, আমি আপনার রূপ দেখার জন্য আসি নাই। কথা শুনতে হবে তো। এই ছেলে, কথা কি ঢুকে মাথা? একবারে সাইলেন্ট। এটা একটা মসজিদ। হ্যাঁ, এক হলো আল্লাহর ঘর মসজিদ, আরেক হলো বেহেশতের বাগান। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এটা কি দুনিয়ার কি কোন খেলার মাঠ পাইছে? কালফাটের জায়গা পাইছে না? সবকিছু ওইখানে চলে, এখানে চলে। এক হলো মসজিদ আল্লাহর ঘর, 2 নাম্বার হলো বেহেশতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কপাল লাগে, কথা বুঝতে পারছেন? এখানে কপাল লাগে, এই জায়গার মধ্যে ঢুকতে গেলে কপাল লাগে। যাদের কপাল ভালো, নসিব ভালো, আল্লাহ তাদেরকেই ঢুকায়। কেন আজকে কি মানুষের কি অভাব? দোকানে বসে রয়েছে, হাড়ে শুয়া নাক কান্না ঘুমাইতেছে। যদি মনে করেন আজকে যদি শেষ ঘুমটা হয়ে যায়, যদি আজকে শেষ ঘুমটা হয়ে যায়, কি জবাব দিব? এ মাহফিল কি প্রতিদিন হয়? হুজুর কি প্রতিদিন আলোচনা করে? না, শুক্রবার দিন আলোচনা। আপনাদের হুজুর খুব ভালো মনের মানুষ, মায়া করবেন হুজুরদেরকে। একজন হুজুর আল্লাহ পাক কঠিন হাসরের ময়দানে কয়েকটা শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক সুপারিশ করার ক্ষমতা দান করবেন। এক নাম্বার হচ্ছে নবীগণ, সুবহানাল্লাহ। 2 নাম্বার শহীদগণ, কোরআনের হাফেজ, মাওলানা, আল্লাহর ওলিগণ। তেবে এবং বলা হয়েছে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়াম। আপনার মহব্বতটা যদি ইমামের সঙ্গে থাকে, আপনার মহব্বতটা যদি আলেমের সঙ্গে থাকে, আল্লাহ পাক ওই কাল হাসরের ময়দানে আলেমের সঙ্গে আপনাকে উঠায়। যদি আপনার সম্পর্কটা যদি সুরের সাথে থাকে, আল্লাহ পাক সুরের সঙ্গে কাল হাসর করাইব। হাসর করলে সুর কি জান্নাতি না জাহান্নামী? আপনি কই যাবেন? সুরের লগে যদি সম্পর্ক থাকে, এজন্য মহব্বত করা দরকার আছে না নাই? কথায় যেটা মানে যাইতে চাচ্ছিলাম ওইটা একটু চিন্তা করেন, কথা বলে একটু শুনেন ভাই। কালকে আর এই কথাগুলো পাবেন না। অনেকে আমারে চেনেন, অনেকে আমারে চিনেন না। একটু চুপ করে শুনবেন আপনারা। যে আমার মা আমেনা ডাক দিয়া বলেন, আমি যেই মাত্র আমার স্বামীকে চুমা দিলাম, চুমা দেওয়ার পরে যখন দেখলাম নূরটা উদাও হয়ে গেছে, উদাও হয়ে যাওয়ার পরে আমি রাতের বেলা ঘুমাতে গেলাম। আমার দিকে একটু মনোযোগ দেন। আমি গেলাম রাতের বেলা ঘুমাইতে। ঘুমানোর পরে দেখলাম একজন লোক এসেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কেন এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলে, মা আমেনা, আমি আপনার রূপ দেখার জন্য আসি নাই, আমারে আল্লাহ পাঠাইছে। আরে কজুরা বলেন না সুবহানাল্লাহ। এবার মা আমেনা ডাক দিয়া বলতেছেন,
আমি যেই মাত্র ওনারে জিজ্ঞেস করলাম কে আপনার কি পরিচয়, আপনি এত রাতে কেন এসেছেন, ওই লোকটা ডাক দিয়া বলে ও মা আমেনা গো, ও মা আমেনা, আমি এমনিতে আসি না, আমি আপনার রূপ দেখার জন্য আসি না, আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ পাঠাইছে আপনার মাঝে রহমাতুল লিল আলামিন নবীর নূর আগমন করেছে, ওই নূরকে স্বাগত জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। অনেকে তো স্বাগত রেলি বলে জায়েজ নাই, অথচ আল্লাহ নবীর আরে দিয়া আমার নবীর আগমনের আগে স্বাগত রেলি করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর ওই মা আমেনা ডাক দিয়া বলেন আপনার পরিচয় দেন। ওই লোকে ডাক দিয়া কয় আমার আপনি চিনবেন না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। আপনি কেন এসেছেন? আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। কেন? নবী আইবো, আগমন করবেন, নবীজি আসবেন, আমরা নবীকে স্বাগত শুভেচ্ছা জানানোর জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়েছে। শুধু তাই নয়, এরপরে আবার আরেকজন আসলো, আসার পরে আমি শর্ট করে ফেলতেছি, আরেকজন আসলো, বলতেছে আপনি কে? ওই লোকে ডাক দিয়ে কয় আমারে চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস নবী, যার মরণ হয়েছে, দাফন হয় নাই, কাফন হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন, আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি যেহেতু রাত্র গভীর হয়ে গেছে। এবার মা আমেনা ডাক দিয়া বলতেছেন আমি একটু ভালোভাবে আমার ঘরের দিকে তাকাইলাম, ঘরের দিকে তাকানোর পরে দেখতেছে, আমি দেখতেছি 4টা পর্দা দেখা যায়, ওই 4টা পর্দার ভিতরে চারজন নারী দেখা যায়, 4জন মহিলা দেখা যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার আজকের এই এলাকার যুবক ভাইয়েরা, মা আমেনা বলতেছেন আমি যেই মাত্র দেখলাম এই 4টা পর্দার ভিতরে 4জন মহিলা। এবার মা আমেনা ডাক দিয়া বলতেছেন আপনি কে, আপনি কেন এসেছেন? পর্দার ভিতর থেকে ওই একজন মহিলা ডাক দিয়া বলতেছে ও মা আমেনা, আল্লাহ পাক জোরে বলবেন ও মা আমেনা গো, আমারে আপনি চিনবেন না, আমি এমনি আসি নাই, আমার আল্লাহ আমারে আপনার ঘরে পাঠিয়েছে, আমার আল্লাহ আপনার ঘরে আমারে পাঠাইছে। কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করবে, ওই নবীকে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। আরে তো জবান খুলে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে এবার মা আমেনার ডাক দিয়া বলতেছে কে আপনি, আপনার পরিচয় কি? এবার ওই মহিলা ডাক দিয়া বলতেছে আমার পরিচয় জানেননি, আমি হলাম হযরতে আদম সফিউল্লাহর স্ত্রী হযরতে হাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দরী ছিলেন আমাদের মা হযরতে হাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দরী ছিলেন। এরপরে মা আমেনা দেখতেছেন আরেকটা পর্দা দেখা যায়, ডাক দিয়া কয় আপনি কে, আপনি কেন এসেছেন? এবার পর্দা থেকে আওয়াজ দিতেছে ও মা আমেনা, আমারে আপনি চিনবেন না, আমি এমনি আসি নাই, আমারে আমার আল্লাহ পাঠাইছে, দয়াল নবীজি আগমন করবে, আমার ওই নবীকে রিসিভ করার জন্য আমার আল্লাহ পাঠাইছে। ডাক দিয়া
দেয়া কয় আপনি কে, আপনার পরিচয় কি? এবার ডাক দিয়া বলতেছে ও মা আমেনা, আমার আপনি চিনবেন না, আমি হইলাম একজন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া ডাক দিয়া বলেন আমি একজন নির্যাতিত স্ত্রী। হযরতে আসিয়া এমন আসিয়া ছিলেন যার স্বামী ছিল বেঈমান, যার স্বামী ছিল বেদিন। ওই ফেরাউন নিজের খোদা দাবি করত, লাইতে আল্লাহ কাছে তওবা করত, সারাদিন কইতো আমারে খোদা মান, খোদা মান, খোদা মান, লাইতে কইতো আল্লাহ তুমি যে হুদা আমি তো জানি, আমি তো একটু ক্ষমতা না থাকলে লাগে না, আমি নিজের খোদা দাবি করি। সুরের মার ফেরাউন না এমন একটা সিস, দিনের বেলা কইতো আমার খোদা মান, খোদা মান, লাইতে কইতো আল্লাহ তুমি তো হুদা, তুমি ছাড়া কি কেউ আছে? আল্লাহ আমি তো তোমার তো খোদা মানি, কিন্তু আমি তো হেরা রে কই আমার খোদা মান, তো আমি একটু ক্ষমতাটা লেগে ক্ষমতাটা দইরা লাহার লেগে। কথা কম ঠিক না বেটি? এমন লোক আছে না নাই? এবার হযরতে মা আমেনার কাছে যখন আসিয়া বলতেছেন আমি এমন একজন নির্যাতিতা স্ত্রী যার অন্তরে ছিল আল্লাহর নাম, অন্তরে ছিল আল্লাহর মহাব্বত, জবানে ছিল স্বামীর মহাব্বত। যদিও ফেরাউন আসিয়ার বিয়া করছে কিন্তু একদিনও ভোগ করতে পারে না। এখানে হুজুর আছে, যদিও ফেরাউন আসিয়ার বিয়া করছে কিন্তু একদিনে লাগবে আসিয়ার ভোগ করতে পারে না, কারণ আল্লাহ হিদায়াত বন্ধ করে দিয়েছে। কেন? স্বামী হইল কাফের, বেঈমান, স্ত্রী হলো মুসলমান। আসিয়া কইতো আল্লাহ আমার স্বামী যেটা মন চাইটা কও, আমার স্বামী আমার অত্যাচার করুক সমস্যা নাই, তোমার প্রেম তো আমার অন্তরে রাখছে। এবার এই ফেরাউনের দলবল কয় না রে, আসিয়ার তো এমনি সাইজ করুন যাইতো না, এবার লাখ গরম তেলের মধ্যে ডালমু, ডাইলা পরে জ্বালামু। এবার আসিয়া যখন গরম তেলের মধ্যে যখন সারা হলো, সারার পরে ওই আসিয়া দেখতে, ওই ফেরাউনে দেখতেছে হযরতে আসিয়া মুস্কি হাসতেছে। গরম তেলের মধ্যে ফালানোর পরেও হযরতে আসিয়া মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া কয় কি ব্যাপার তুমি হাসতেছো কেন? এবার ওই আসিয়া ডাক দিয়া কয় এখন কি খবর, এখন কি আসল কথাটা কি কইতাম না। এবার আসিয়া কয় কইলেও যদি হ্যাঁ দেয় তো যদি ওই হয় তা হয়ে যেতে পারে। ওইটা বাইবা আসিয়া ডাক দিয়া কয় আপনি তো আমার গরম তেলের মধ্যে ছাইরা দিয়েছেন, সমস্যা নাই, আমার অন্তরে হইল আল্লাহর প্রেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার গরম তেলের মধ্যে ফেলাইছেন, কি হয়েছে? কোনো সমস্যা নাই, আমি আসমানের দিকে তাকাই দেখতেছি আমার আল্লাহ আমার জন্য আত্মীয় জান্নাতের দরজা খুলে রেখেছে। আরে কুজরা বলেন সুবহানাল্লাহ বলেন। হযরতে আসিয়া রাখিয়া বলেন আমি তাকাই দেখতেছি আমার আল্লাহ আমার জন্য আত্মীয় জান্নাতের দরজা খুলে রাখছে। আপনি আমার জ্বালায়েন ফোরায়েন সমস্যা, আমার আল্লাহ আমার জন্য দরজা খুলে রাখছে। মা আমেনা ডাক দিয়া বলেন আপনি কে? বলতেছে আমি হলাম হযরতে মারইয়াম আলাইহিস সালাম। এবার বলতেছেন আপনি কে, আপনি কেন এসেছেন? বলতেছে আমি হইলাম হযরতে হাজেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কেন এসেছেন? বলতেছে কিছুক্ষণ পরে নবী আগমন করবে, নবীকে রিসিভ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে এখানে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আগমন করবে, লাগছে দিনের রাতে ঝগড়া, এটা দিন এবং রাতে, দিন এবং রাতে, ঘটনা লম্বা হয়ে যায়। দিনে রাতে ঝগড়া, দিনে আমার মধ্যে আমার আল্লাহ নবীরে ফাটাই দেব,
রাইতে একটা কিলমার দেখবেন আমি রাইতের মধ্যে আমার নবীরে ফাটাইব। রাতে দিনে লাগছে ঝগড়া লাগার পরে আল্লাহ জিবরাইল আমার নবীরে এখনো ফাটাইছি না, দেখ রাতে দিনে কিভাবে ঝগড়া লাগে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল, আমি রাতেরও বেজার করবো না, দিনেরও খুশি করবো না, দিনকেও খুশি করবো না, রাতেরও বেজার করবো না। আমি আল্লাহ আমার হাবিবকে এমন একটা টাইমে পাঠাবো যেই টাইমে পাঠাইলে রাতও খুশি, দিনও খুশি। এবার সুবে সাদেকের সময় আমার দয়াল নবীজি আম্মা জান হযরতে আমেনা ডাক দিয়া বলেন, একটু গভীর মনোযোগ দেন না। আম্মা জান আমেনা বলেন, আমি দেখতেছি যখন সুবে সাদেকের সময় হয়েছে, আমি দেখতেছি আমার নবী বলেন এই বাম দিক থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেখলাম এই নূরের আলোতে অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মা আমেনা কই কি বাইরে হইছে? নূরের জ্যোতি। মৌলবী কমারি নবীর আম্মা ডাক দিয়ে কয়, নূর আগো নূর বাইরে হইছে, মৌলবী কমারি। চিন্তা করছেন নি? নবীর আম্মা কোন নূর, হুজুরে কমারি। যাই হোক, আমি ওই বিষয়ে যাইতেছি না। তো এই মিলাদুন নবী, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা দরকার আছে না নাই? এই ঈদে মিলাদুন নবীর সঙ্গে প্রত্যেকটা ঈমানদার আশিক রাসূলের একটা অন্তরের একটা সম্পর্ক। এটা না করলে আশিক রাসূলদের ভালো লাগে? ভালো লাগে না। এই জন্য বাবাজিরা আমার, আজকে যারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আজকের মাহফিলটা অনেকের জন্য জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? যদি আজকের মাহফিলের শেষ মাহফিল হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ গো, মরণ তো দিছ, কিন্তু এমন জায়গায় মরছি যেই জায়গার মধ্যে তুমি আল্লাহর সাথে সম্পর্ক হয়। মসজিদ কারগো কষ্ট দিচ্ছে আপনাদের, একটু গভীর মনোযোগ দিবেন। আজকে ঈদে মিলাদুন নবী জ্যৈষ্ঠ জুলুস আমরা পালন করেছি, যদিও আমরা হুজুর শান্তিভাবে পালন করতে পারছি। খুবই দুঃখের সাথে একটা বিষয় আপনাদেরকে জানাইতে চাই। আজকে বাংলাদেশে কয়েকটা জায়গার মধ্যে সুন্নিরা মার খাইছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং ছয়সতীয় নাকি সুন্নিদের উপরে অনেক হামলা করছে। বিশেষ করে ময়মনসিংহে যারা জ্যৈষ্ঠ জুলুস নিয়ে বাইরে হয়েছে তাদেরকে দাও দিয়া কুবাইছে। নাউজুবিল্লাহ। কালকার পরের দিন কোন এত আস্তে কইলেন, জোরে করলাম নাউজুবিল্লাহ। চিন্তা করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করার কারণে যারা দাউনিয়া কুবায়, যারা মানুষের উপরে হামলা করে, যারা মানুষের উপরে অত্যাচার করে, যারা বোমা চালায়, ওরা মূলত এই জুলুসের সূত্র না, ওরা হলো ইসলামের সূত্র। ওরা শুধু ইসলামের সূত্র না, ওরা নবীর সূত্র না, শুধু ওরা আল্লাহ তাআলার সূত্র। আল্লাহরে মানলে নবীরে মানা হয় না, নবীরে মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী করার কারণে অনেকে আমরা মর্মান্তিক হবেন। একেবারে মুরব্বী বয়সের একটা লোক, উনার সারা ফিডের মধ্যে দেখতেছে রক্তে বাইশা রয়েছে, সাদা সাপ করানো তো
মনে হয় সাদা পাঞ্জাবি পরানো ছিল, পিছন দিক দিয়ে দেখলাম রক্তে বাইশা উঠছে। এরপরে এই আশেক রাসূল হাঁটতেছে আর বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর। দয়াল নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, হায়াতুন নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, এই স্লোগানটি দিতেই আছে। তখন বুঝলাম যে আশেক রাসূলুল্লাহ রক্ত ক্ষয় হতে পারে, রক্ত যাইতে পারে শরীর থেকে রক্ত নিতে পারে, কিন্তু মাগার ঈমান নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা মায়ের খাইতে জানে, সুন্নিরা মায়ের খাইতে জানে। আমরা বহুবার মায়ের খাইছি ভাই, কি বলবেন? বহুবার মায়ের খাইছি। আপনার আমার এলাকার মানুষ অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। তাহিরি মনে করে কয়েকবার মার খেয়েছে, আমার তাহিরি মনে করে কয়েকবার ফিরেছে। মারার পরে দেখেন তাহিরি না। আল্লাহ পাক প্রত্যেকটা সুন্নি উলামায়ে কেরামদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। দোয়া করা দরকার আছে না নাই? প্রত্যেকটা সুন্নি আলেমদেরকে যেন আল্লাহ পাক হেফাজতে রাখে, জোরে বলেন আমিন। যেই কথা বলতে চাচ্ছিলাম, দয়াল নবীর প্রেম অন্তরে মরণ আগ পর্যন্ত আমাদের করে যেতে হবে। নবী করে যদি মরে যেতে পারেন, এই মরণটা আপনার শহীদি খাতায় লেখা দেওয়া হবে। ওই শহীদি মরণ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আসুনদারি নবীর সালাম ইয়া নবী সালাম আয়া হাবিব সালাতুল্লাহ রওজা জিয়ারত করতে যে যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আশাক তৌফিক হলে দেরি আর করে না, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সালাম بلغ لنا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى عليه হুজুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, হুজুরে বলেন আমিন। এই মাহফিলটা হতে খুশি না বেজা? কারা কারা বেজা দুইটা তুলে তাহলে সবাই খুশি না? জোরে বলেন তো দেখি একবার আলহামদুলিল্লাহ। খুশি হইলে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য বলবো আপনাদেরকে, এই মাহফিলটা প্রতি বছরই চালিয়ে যাবেন। একটা মাহফিলের উসিলায় আল্লাহ পাক কবরবাসীদের কবরের আযাব মাফ করে। একটা মাহফিলের উসিলায় আল্লাহ পাক সমাজের
যে অসামাজিক কাজগুলো আছে আল্লাহ পাক এর উসিলায় অসামাজিক কাজগুলোকে আল্লাহ পাক একবারে স্থগিত করে দেয়। একটা মাহফিলের উসিলায় আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরে রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না সেথায়, কি দেখতে যাবি? ঠিক কিনা বলে? মদিনা তার রওজায় আছে। শান বললে অনেক বলতে পারবো, কিন্তু সময়ের সংকীর্ণ। একটার উপরে বেজে গেছে, একটার উপরে বেজে গেছে, এই জন্য আর বেশি সময় নষ্ট করতেছি না। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই যার যার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবাইকে যেন কবুল করে। জোরে বলেন আমিন। আজকে মাহফিলে তো ঈদ মিলাদুন্নবী উপলক্ষে না? আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। গুনার বোঝা মাথায় লইয়া ডাকি তোমারে, মাফ করে দাও সকল কবরবাসী। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও এই জীবনের সব গুণ। আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতির। মাবুদ আল্লাহ এশার নামাজ হইতে আল্লাহ এশার নামাজের পর থেকে মাবুদ রাত্র 1টার উপরে বেজে গেল। আল্লাহ তোমার কত বন্ধু নবীর পাগলেরা, আল্লাহ গো আশিকান আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেমিক বলি প্রেমিকারা আল্লাহ মৌচাকের মতো বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার যে ভাইয়েরা আজকের মিলাদুন নবীর উপলক্ষে এই মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ, তুমি প্রত্যেকের আল্লাহ তুমি দীর্ঘ নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ একটা কথা শুনে আল্লাহ হৃদয়টা বড় ফেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাবেক ইমাম সাহেব মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তুমি আল্লাহ তোমার নায়েবে রাসূলের সমস্ত গুনাহগুলোর মাওলা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলকে জড়িয়া করে আল্লাহ তুমি ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের বর্তমান ইমাম এবং খতিব সাহেব আল্লাহ তুমি ওনার এলেমে কণ্ঠে রেহানে জাহেলে আল্লাহ তুমি রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইমাম সাহেবকে যেন আল্লাহ এই মহল্লার মানুষ যেন ভালোভাবে মহব্বত করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ এখানের মধ্যে আল্লাহ যারা হাত বাড়িয়েছে জানি না গো আল্লাহ কার জানি আল্লাহ গো আব্বা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কার জানি গো জনম দুঃখিনী মা অন্ধকার কবর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি আজকের মিলাদের খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের আল্লাহ প্রত্যেকটা মুসল্লিদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দাও। আল্লাহ যেই মুসল্লি কেন আল্লাহ এই মসজিদের মধ্যে নামাজ পড়েছে অনেকে আজকে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ তাদের কবরে আজকে রুহে পাকে আল্লাহ আজকের সওয়াব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক যুবক ভাইয়েরা আমার অনেক মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা অনেকে অনেক আশা অন্তরে স্বপ্ন অন্তরে নিয়ে ঘোরাফেরা করে গো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা মায়ার বান্দা বান্দীদের আল্লাহ তুমি স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক যুবক ভাইয়েরা প্রবাসী আল্লাহ বিদেশের বাড়িতে আল্লাহ অনেকে ইটালিতে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অনেকে কোরিয়ার জন্য জমা দিয়েছে অনেকে বিদেশের জন্য জমা দিয়েছে আল্লাহ হচ্ছে না আল্লাহ তোমার কুদরতি ভাবে আল্লাহ তুমি তাদের ফয়সালা করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এই মসজিদকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন সদস্যদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই মহল্লাবাসীদের উপর আল্লাহ আপনার কাছে রহমত দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি নূর আরশিহি মুহাম্মাদিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।